বালুরঘাট বিধানসভার বেশিরভাগ ইভিএমের ব্যাটারি চার্জ ৯০%-র বেশি। সাংবাদিকদের কাছে অভিযোগ করলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। ভিভিপ্যাট গণনার দাবি জানানোর পাশাপাশি তিনি বললেন, প্রথম কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইভিএম যখন পোল হয়েছিল কোনোটা 98-99%, যখন পোল শেষ হয়েছে তখন কোনোটা 74, 73, 71, 69, 65। যখন আজকে ওপেন হচ্ছে 10 দিন পরে 92% ব্যাটারি, যেটা 74-এ শেষ হয়েছিল সেটা বাড়লো কি করে? চার্জ কে দিল ব্যাটারিতে? এটা কিন্তু প্রত্যেকটা মানে এখনো অবধি যতগুলো ইভিএম খোলা হয়েছে, 2 রাউন্ড বাকি, সব কটা ইভিএম সেম 90-95% অন অ্যান অ্যাভারেজ ব্যাটারি। ইট ইজ অ্যাবসলিউটলি একটা টেকনিক্যাল মানে ভাবে এই ভোটটা, এটা মানুষের রায় হতে পারে না। কারণ বালুরঘাটে আর প্র্যাকটিক্যালি আপনারা যদি লজিক দিয়ে দেখেন তাহলে দেখুন যে খুব সোজা হিসেব হচ্ছে যে আমরা যদি একটা মোবাইল রেখে দিই 10 দিন, আস্তে আস্তে তার ব্যাটারি ক্ষয় হয়। ব্যাটারি বাড়ে কি করে, চার্জ বাড়ে কি করে? এই উত্তরটা ইসিআই দিক আগে। আমরা কমপ্লেন করেছি ভিভিপ্যাটের, আমরা জানিয়েছি আমাদের প্রত্যেকটা মেশিনের জন্য ভিভিপ্যাট স্লিপ কাউন্টিং করতে হবে। ইফ দে ডোন্ট এগ্রি, আমরা এটা নিয়ে কোর্টে প্রসিড করব যে ভিভিপ্যাট গোনানো হোক। এই ব্যাটারি পার্সেন্টেজের কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু এখানে নেই। 1, 2 ইসিআই এর গাইড বুকে নেই, কোনো অবজারভারের হ্যান্ডবুকে নেই, কেউ এটার কোনো গাইডলাইন দিতে পারছেন না। আমরা যখন প্রশ্নটা করেছি যে আপনারা আমাদের সায়েন্টিফিক্যালি বুঝিয়ে দিন যে কী কারণে একটা 74%টা 92 বা 95, 99% হয়ে গেছে, এই কী করে এটা পসিবল? এটা একমাত্র পসিবল হচ্ছে যে কোনো টেকনিক্যালি বিষয়টাকে ম্যানিপুলেট করে রেজাল্ট ম্যানিপুলেশন, আদারওয়াইজ বালুরঘাটের এটা রেজাল্ট হতে পারে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সারা পশ্চিমবঙ্গের এই রেজাল্ট হওয়া সম্ভব নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এইটা সব জায়গাতেই এই জিনিসটাই চলছে, মোরাললেস এই জিনিসটাই চলছে। এবং আমাদের এখানে এখনো অবধি আমি একটা ইভিএম মেশিন এরকম পাইনি যেখানে শেষ হয়েছে তার চেয়ে কম, সব কটা অ্যাবাভ। আপনাদের লোক ছিল মানে ইভিএম যখন গার্ড দেয়, এটা গার্ডের বিষয় নয়। না সেটা বুঝলাম, এটা গার্ডের বিষয় কি করে পারাবি? চেঞ্জ হয়েছে বড় একটা, এইটা আমি বলতে পারবো না। ব্যাটারি, আমি উত্তর চাই, ব্যাটারি চার্জ বাড়লো কি করে? আফটার কিপিং 10 days ব্যাটারি চার্জ বাড়লো কি করে? আমাকে এইটুকু ইসিআই উত্তরটা দিন, তাহলে ইসিআই এর কাছ থেকেই বেরিয়ে আসবে আসলে ঘটনাটা কি হয়েছে। ইটস অ্যাবসলিউটলি অ্যাবসার্ড, এটা হতে পারে না কখনো। আপনাদের সারা রাজ্যেই মনে হচ্ছে এরকম? আমি সারা রাজ্যের খবর তো রাখিনি, আমি নিজের এখন তো একটা 10 মিনিটের ব্রেক হয়েছে, যেহেতু ওই পোস্টাল ব্যালট কমপ্লিট হয়নি তাই জন্য আমি নেমেছি। আদারওয়াইজ সারা রাজ্যের খবর আমি এখনো জানি না। কিন্তু একটা ট্রেন্ড দেখলে বালুরঘাটের যদি এটা ঘটনা হয় তাহলে নিশ্চয়ই অন্যান্য জায়গাতে এটাই হবে, অন্যান্য জায়গায় প্রার্থীরা বলতে পারবেন। বাট ইসিআই এর কাছে ডেফিনেটলি এই জবাবটা আমাদের চাইবো আমরা। যদি এখন পর্যন্ত বালুরঘাট বিধানসভায় কি দেখলেন? আমি তো বলছি অ্যাবসার্ড রেজাল্ট, যেটা সম্ভব না এমন একটা বুথে বিজেপি লিড, যেটা দেখে আমি নিজেই হাসতে শুরু করেছি ওইখানে বসে, যে মানে এটা একটা অ্যাবসার্ড রেজাল্ট, অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। আমার মনে হয় বিজেপিও হাসছে বোধহয় মনে মনে, তারাও বোধহয় এক্সপেক্ট করেননি যে সেই সব বুথে তাদের লিড হতে পারে। তো এটা একেবারেই মানুষের রায় নয়। আমার মনে হয় বালুরঘাটের মানুষের কাছে যদি আপনারা সংবাদ মাধ্যম গিয়ে অফ হ্যান্ড একটা ধরেন তাহলে তারাও হয়তো বলবেন যে এটা হয়তো তাদের রায় ছিল না।